আসসালামু আলাইকুম। স্বাগতম বিদ্যুৎ সেবার খুঁটিনাটি চ্যানেলে। আজ আমরা দেখব একটি 1500 ওয়াটের ইলেকট্রিক কেতলি চালালে পোস্টপেড মিটারে কত বিদ্যুৎ খরচ হয় এবং মিটারে কিভাবে তা দেখা যায়। শুরুতেই আমি আপনাদের সামনে হাজির করেছি একটি পোস্টপেড মিটার এবং একটি আপনার এটা যদি দেখাই উইনার কোম্পানির 1500 ওয়াটের 2.8 লিটার ক্যাপাসিটির একটি কেতলি। তো এই কেতলিটি আমি আজকে 10 মিনিট রান করব। এখন আমার ঘড়িতে আপনার সময় বাজে 7টা 50। আমি 7টা অর্থাৎ 8টা পর্যন্ত এই কেতলিতে পানি গরম করব এবং কত ইউনিট বিদ্যুৎ খরচ হয় সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখেন, আমি আমার কেতলিটি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি করেছি। এখন ঢাকনাটি বন্ধ করে আপনার সুইচটি অন করব। সুইচ অন করার আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হলো দেখেন আমার এই মিটারটি নতুন হওয়ায় KWS এখানে আপনার শো করতেছে 0.14 আর এখন এম্পিয়ার 0.00। এখনও সুইচটি আমি অন করিনি। সুইচটি অন করার সাথে সাথে দেখবেন মিটারটি আপনার এই যে লাইট, সেই লাইটটি আপনার ব্লিঙ্কিং করবে। দেখেন সুইচটি অন করলাম আমি, হ্যাঁ এই লাইটটি ব্লিঙ্কিং করতেছে এবং আমার 0.14 যেই KWS অর্থাৎ এটি মূলত আমাদের ইউনিটের হিসাব। তো এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দেখেন এখন 230 ভোল্ট 6.3 এম্পিয়ার, যেখানে আগে 0 ছিল সেখানে এখন 6.3 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হতেছে এবং এটি দেখেন বেড়ে 0.15, আগে 0.14 ছিল সেটা বেড়ে কিন্তু 0.14 হয়েছে। এটা এমডি কস্টিটা পাওয়ার ফ্যাক্টর 1.45। দেখেন 1500 ওয়াটের কেটলিটি 1.45 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করতেছে। তো আমরা এখানেও দেখেন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, 0.16 হয়ে গিয়েছে, 230 ভোল্ট শো করতেছে। তো আপনি আপনার মিটারেও এভাবে প্রত্যেকটি লোড আপনি চেক করে দেখতে পারেন। আপনার বাসায় যদি দেখা গেল অনেক সময় যেটা হয় আমাদের বাসা বাড়িতে পুরাতন ফ্রিজ, পুরাতন এসি, এই সমস্ত কিছু থাকার কারণে বিদ্যুৎ বিলটা বেশি আসে। তখন অনেকের অভিযোগ থাকে যে আমার তো আমি যা চালাই পাশের বাসায় সেম জিনিস চালায়, ওনাদেরও একটা ফ্রিজ, একটা এসি, যা যা আছে সবই সেম, আমার বিদ্যুৎ বিল বেশি ওনার কম, এমনটা হয় কেন? তো এই কারণে চেক করে দেখতে পারেন এই বিষয়গুলো। দেখেন তো ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্রায় আমার ঘড়িতে সময় শেষের দিকে, অর্থাৎ আমরা 10 মিনিট পর্যন্ত পানিটি সিদ্ধ করব এরকমটা বলেছিলাম। তো এখন দেখেন পানিটি আমার প্রায় আপনার গরম হচ্ছে, অর্থাৎ প্রায় আপনার ফুটন্ত অবস্থায় চলে এসেছে। তো এখানে দেখেন আমি পূর্বে ছিল 0.14, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ইউনিট 0.33 বেড়ে দাঁড়িয়েছে। তো ভিউয়ার্স, আমি আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো আপনার এই 1500 ওয়াটের কেতলিটি যদি 1 ঘন্টা আপনি চালনা করেন সেক্ষেত্রে আপনার 1.5 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। এখন সে 1.5 ইউনিট বিদ্যুতের দাম কত সেটা আসলে বাসাবাড়ির ক্ষেত্রে যেহেতু আপনার বিভিন্ন স্ল্যাব আছে, 75 ইউনিট পর্যন্ত একটি স্ল্যাব, 76 থেকে 200, 201 থেকে 300, 301 থেকে 400 এভাবে হিসাব হয়, সেহেতু আপনার এক একটাতে আপনার এক এক রকম আসবে। তো দেখেন আমার প্রায় সময় শেষ 10 মিনিটের এবং আমাদের যে কেতলির পানি সেটিও গরম হয়ে গিয়েছে। তো বর্তমানে দেখি আমি কত পর্যন্ত, অর্থাৎ 0.14 ছিল, হয়েছে সেটি 0.35। এখন আমার সময় 8টা বেজে গিয়েছে, আমরা 7টা 50-এ শুরু করেছিলাম।
তো এখন আমি আমার যে কেটলি আছে সেই কেটলিটি বন্ধ করে দিব। দেখেন এখানে পালস দিতেছিল 0.36 পর্যন্ত হয়েছে, বন্ধ করে দিব। পালসও বন্ধ হয়ে গেল। KWS এর এখানে যে পালস সেটিও বন্ধ হয়ে গেল এবং এম্পিয়ারও 0 হয়ে গেল। তো এখন যদি আপনারা বলেন যে এটা এই বিদ্যুতের দামটা কত আসবে, একটু হিসাব নিকাশ করে দেখান, তাহলে আমাকে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আরেকটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটিতে আপনাদেরকে দেখাতে হবে এই এই পরিমাণ 10 মিনিট ধরে যদি একটি 1500 ওয়াটের কেটলি চালনা করা হয় কত বিদ্যুৎ আসতে পারে। তো আশা করি সাথে থাকবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিদ্যুৎ সেবার খুঁটিনাটি পেজটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।